আজকে সমিতির মসজব করছে, এটা সবাই মিল্লা নিমু। গোস্ত বাসায় আসার পর তামিমে খালি ডিসাইড করতেছে আজকে কোন গোস্তটা খামু। আজকে ক্রিকেট খেলায় আমি উড়াদুরা মারতাছি, মাঠের পাশে আমার বন্ধু নামাজ পড়তাছে। আফসোস আমরা সবাই খালি তাকায় রয়েছি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উড়াইলো ফোন দিয়া যে সমিতির মোষ নাকি জব দিব আজকে সকালে। তো যাই হোক, এই কারণে আমি বালতি আর টাকা নিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছি। আমরা বছরে একটা করে সমিতি করি প্রতি রমজানের ঈদে। তো রমজানের ঈদের আগে আগে জব করে লইতেছে গোস্ত, যাতে সবাই আগে আগে বন্ধ করে নিতে পারে আর ঈদের দিন রাখতে পারে। তো এই কারণে এই যে দেখতেছেন আইসা আমার ফোন দিছে, ফোন দেওয়ার পরে এই যে গোস্ত কাটা শেষ প্রায়। তো এইদিকে টাকা পয়সা দিয়ে ক্লিয়ার করতেছি, আর নাসিম ভাই ওইদিকে আবার বড়ি কিনছিল আমার ভাইয়ে, তো এইগুলো আবার সাইজ করতেছে। তো যাই হোক, এখানে আবার পোলাপান সব ক্যারাম বোর্ড খেলতেছে। বেলা বাজে 10টা, আমি মাত্র ঘুম থেকে উঠলাম, আমার আবার ঘুম ভাঙে নাই। তো আমি আর সিবাদে বাসায় গেছি, বাসায় গিয়ে আবার আসলাম, বালতি আরো 2টা লুয়ে এলাম। গোস নেওয়ার জন্য বালতি লাগবে, এই কারণে আইসা বললাম। তো যাই হোক, বালতি লুয়ে আবার যাইতেছি, যাইয়া তারপরে গোস দেখেই তো মোটামুটি অনেক সময় লেগে যাবো গা। টাকা পয়সা কালেকশন করতেছে, গোস্ত কাটা শেষ হয় নাই, অনেক সময় লেগে যাবো গা। এই কারণে আমি এখানে আর থাকলাম না, আকাশটা ভাড়া দিতেছি আর আমি চলে যাইতেছি। তো বাসায় চলে যাই এখন। তো নামাজ পড়ে আইসা দেখলাম যে গোস্ত আইসা পড়ছে বাসায়। তো বাসায় দেখি কিরকম গোস্ত আসছে, মোটামুটি 9.5 কেজির মতো পাইছি। বন্ডকে 26টা বন্ডক হয়েছে, সমিতির গোস্ত সবাই একসাথে আনছি। তো তামিমে খালি ডিসাইড করতেছে যে আজকে কোনগুলো রানবো, পরের দিন কোনগুলো রানবো। তো যে মাই সুন্দর মতো সাইজ করতেছে যে আজকে কলিজা মলিজা যেগুলো পাইছে এগুলো দিয়ে আজকে রান্না বাড়ি চলবো, আর বাদ বাকি গুলা থুয়া দিব ঈদের সময় রান্নার জন্য। তো যাই হোক, মায়ান্দা গোস্ত বাঁচতেছে আর আমি দেখতেছি যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পাইছি। তো আবার এই বছর সমিতি করে থুয়ে দিলাম সামনের রমজানে যাতে পাই। তো যাই হোক, এইখান থেকে এখন চলে যাবো গা। তো বিকেলবেলা রেডিমেডি হয়ে যাইতেছে খেলার মাঠে। তো সবাই খেলার মাঠের দিকে যাইতেছে। ভিডিও তো সারাদিন করি, তো খেলাধুলা করলে মন মানসিকতা ভালো থাকে। তো খেলার মাঠে আসলাম, আইসা দেখতেছি যে বন্ধু নামাজ পড়তেছে আর আমরা সবাই খেলাধুলা করতেছি। তো সবারই দরকার ছিল যে নামাজটা পড়ার, কিন্তু সবাই মিস করে লেছি খেলার মাঝখানে। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা পড়েলাম মনে, শুধু খালি আফসোস তাকায় তাকায় খালি দেখলাম আর সবাই আফসোস করতেছি যে নামাজটা সবারই পড়ার দরকার ছিল। তো যাই হোক, এখন খেলার মাঠে নেমে পড়ছি সবাই একসাথে। তো এখন আপাতত আমরা ব্যাটিং আছি। তো ব্যাটিং আমাদের দলের ব্যাটিং করতেছে, আর এই যে মেম্বার কিন্তু ভবিষ্যতের মেম্বার, এখন কিন্তু মেম্বার হয় নাই। তো যাই হোক, এখন এরা ব্যাটিং করতেছে, আউট হয়ে গেছে একটাই। তো আউট হওয়ার পর আমি নামছি। তো আমি নামে কেরম উড়াদুরা খেলি আপনারা দেখবেন। শর্ট পিচ তো মোটামুটি হালকা পাতলা পারি, ফুল ক্রিজে বল করতে পারি, ব্যাট তেমন একটা পারি না। তো শর্ট পিচে দিয়ে একটা শর্ট মট করতেছি, এই যে দেখতেছেন। আর রিসেন্টলি ভিডিও করতে করতে একদমই কাহিল হয়ে গেছে, এই কারণে কোনো খেলাধুলা করতে পারি নাই কয়দিন, প্রায় 1 সপ্তাহের মতো। তো গান একটা বানাইছি, ইউটিউবের ভিডিও আপাতত থাম দিছি। ইউটিউবের ভিডিও ঈদের পর ইনশাল্লাহ হবে। তো গানটা এডিট হয়ে গেলে মনে করেন যে আপলোড হয়ে যাবে, আর আপলোড হবে কিসা আশিক খান ইউটিউব চ্যানেলে। তো যান সবাই যা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসেন। আর আমার উড়াদুরা মার গেলে দেখতেছেন, আর এই যে একটা কড আউট হয়ে গেলাম গা। তো আউট হওয়ার পরে আমাদের দলের প্লেয়ার আমি উড়াদুরা মারতেছিল। তো মোটামুটি আমাদের রান হয়ে গেছে অনেক, এখন শুধু বোলিং এর পালা। তো বল করতেছিলাম আমি, দেখতেছেন এই যে বাউন্ডারি মার খাই কম খাই। তো আমরা ইডা বলে শর্ট পিচ খেলি, যে যত ধরে ইডা দিতে পারে, কিপার যেহেতু আছে। অন্য সব এলাকার মানুষ তারা শর্ট পিচ খেললে মনে করেন যে জায়গায় খারে হাত পিছনে না নিয়ে ইডা দিয়ে বল করে, আর আমরা কিন্তু ডাইরেক্ট ইডা, কারণ আমাদের কিপারের উপর রিস্ক নিয়ে আমরা বল করি। তো যাই হোক, আপাতত খেলাধুলা চলতেছে, মোটামুটি আমরা জিতে যাবো। জিতে যাওয়ার একটা আশঙ্কা আছে, কারণ আমাদের রান অনেক, কিন্তু আমরা রান খাই নাই। তো এই যে দেখতেছেন আমি আবার শয়তানি করে ফিল্ডিং দিয়ে একটা মিস করে লাইতেছি। তো এই কারণে 2-3টা বোয়া খাইতেছি। আর রোজা রমজানের মাসকে বোয়া দেয়ও না। আর আমরা তেমন একটা দিয়ে খেলি না, হালকা পাতলা টাকা পয়সা দিয়েও খেলা হয়। মনে করেন টাকা পয়সা না লাগালে সবাই আলসামিনি করে। তো যাই হোক, আপাতত এখানে 150 টাকার মতো খেলা হইতেছে। তো এখন এই যে একটা আউট করলাম। তো খেলা আমাদের দিকে একদম কাইট হয়ে গেছে গা। এখন লাস্ট ওভারে 2-3টা বল বাকি আছে, এই 2-3টা বল করে দিলেই শেষ। তো আজকে সারাটা দিন গেল এই সকালবেলার গোস্তমস্ত লয়ে দৌড়াদৌড়ি, আর বিকেলবেলা ক্রিকেট খেলার। আর কোনো ভিডিওর কাজ মাস করি নাই, কারণ সবসময় ভিডিওর কাজ করতে ভালো লাগে না। তো যাই হোক, আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ব্লগের অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।